রহস্যময় জাদুমন্ত্র আর ঘন অরণ্যের দেশ কামরূপ কামাখ্যা। কোনো পুরুষ সেখানে একবার গেলে তার ফিরে আসা খুবই কঠিন। যৌবনবতী নারীদের রাজত্ব চলে এখানে। পুরুষদের জাদু করে কীর্তিদাস করে রাখে যৌবনবতীরাই। এছাড়াও যেখানে আছে বিশাল সিংহ, যার ডাকে ফেটে চিরে চৌচির হয়ে যায় পুরুষের অন্ডকোষ। দুর্গম পথ পাড়ি দিয়ে যেখানে যেতে হয়, যে ফিরে আসতে পারে সে হয় জাদুকর। অনেক অসাধ্যকেই সে সাধন করতে পারে। কামরূপ কামাখ্যা সম্পর্কে এমন অনেক তথ্যই হয়তো আপনি শুনেছেন রাস্তার পাশের কোনো ক্যানভাসারের মুখ থেকে। আপনি হয়তো প্রচণ্ড ভীতু হয়েছেন, আবার কখনো প্রচণ্ড আগ্রহ নিয়ে বিরামহীনভাবে শুনে গেছেন সেসব কাহিনী। বন্ধুদের সঙ্গে আড্ডায়ও স্থান করে নিয়েছে কামরূপ কামাখ্যার জাদুটোনার জগৎ। সবচেয়ে কাছের বন্ধুটিকে নিয়ে সেখানে যাওয়ার দুঃসাহসী মনোবাঞ্ছাও আপনি করেছেন বেশ কয়েকবার। তবে নিশ্চয়ই এদের সম্পর্কে আপনি অনেক কিছু শুনলেও জানার আগ্রহ আছে অনেক। তো আজকে মায়াজাল আপনাদের জন্য নিয়ে এসেছে কামরূপ কামাখ্যা সম্পর্কে এই বিস্তারিত ভিডিওটি, যেটি দেখার পরে আপনার মস্তিষ্কে ঝড় উঠতে পারে। আসামের কামরূপ জেলার নীলকণ্ঠ পাহাড়ের চূড়ায় এক প্রাচীন মন্দিরের সন্ধান মেলে। সেই প্রাচীন মন্দিরটি কামাখ্যা দেবীর মন্দির নামে পরিচিত। আসামের গুয়াহাটি স্টেশন থেকে পাহাড়ি এক রাস্তা ধরে যেতে হয় সেখানে। কামরূপ কামাখ্যার আশেপাশে অরণ্য আর নির্জন পথে নাকি ঘুরে বেড়ায় ভালো মন্দ আত্মারা। সেখানেই লুকানো তাবৎ রহস্য, রোমাঞ্চ আর গল্পগাথা। হিন্দু দেবী কামাখ্যার মন্দিরটি 51 সতীপীঠের অন্যতম। এই মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দিরও রয়েছে। কামাখ্যা মন্দিরে 4টি কক্ষ আছে, গর্ভগৃহ ও 3টি মণ্ডপ। গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা। এটি ছোট ও অন্ধকারাচ্ছন্ন। সরু খাড়াই সিঁড়ি পেরিয়ে এখানে পৌঁছাতে হয়। ভিতরে ঢালু পাহাড়ের একটি খণ্ড আছে, যেটি যোনির আকৃতি বিশিষ্ট। এটিতে প্রায় 10 ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায়। একটি ভূগর্ভস্থ প্রস্রবণের জল বেরিয়ে এই গর্তটি সবসময় ভর্তি রাখে। এই গর্তটি দেবী কামাখ্যা নামে পূজিত এবং দেবীর পাঠ হিসেবে প্রসিদ্ধ। কামাখ্যা মন্দির চত্বরে অন্যান্য মন্দিরগুলোতেই একই রকম যোনি আকৃতি বিশিষ্ট পাথর দেখা যায়, যা ভূগর্ভস্থ প্রস্রবণের জল দ্বারা পূর্ণ থাকে। প্রতি বছর গ্রীষ্মকালে অম্বুবাচী মেলার সময় কামাখ্যা দেবীর ঋতুমতী হওয়ার ঘটনাকে উদযাপন করা হয়। এই সময় মূল গর্ভগৃহের প্রস্রবণের জল আয়রন অক্সাইডের প্রভাবে লাল হয়ে থাকে, ফলে এটিকে ঋতুস্রাবের মতো দেখতে হয়। এখানে তার মৃতদেহের যোনি অংশটি বিষ্ণুর সুদর্শন চক্রে ছিন্ন হয়ে পড়েছিল। উৎসবের প্রধান আকর্ষণ যোনি পূজা। পূজাটি সম্পন্ন করে একজন পুরোহিত। এই সময় একজন নারীকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেবীর শক্তিপীঠের ওপর 2 পাশে 2 পা দিয়ে শক্তিপীঠের যোনিমূল নারীটির যোনি বরাবর স্থির রেখে 2 হাত হাঁটুর উপর রেখে বসানো হয়। এই সময় পুরোহিত পবিত্র জলে নারীর বিভিন্ন অঙ্গ মন্ত্রপাঠে ধৌত করে দেন। পুরোহিত তার ডান হাতে বৃদ্ধা ও কনিষ্ঠ আঙ্গুলি ভাঁজ করে পরবর্তী 3 আঙ্গুল দণ্ডায়মান রেখে নারীর যৌনাঙ্গ মন্ত্রপাঠে মৈথুন করেন, যতক্ষণ না নারীর কামরস বের হয়ে আসে। কামরস শক্তিপীঠে পতিত হলে নারীদেহ নিস্তেজ হয় ও দেহ পবিত্রতা লাভ করে। নারীর পবিত্র দেহে তখন মা কামাখ্যা আবর্তিত হন। পুরোহিত তখন পরম ভক্তিতে মন্ত্রপাঠে নারীর যোনি পবিত্র পানিতে ধৌত করে দেন। নারীর যোনি বরাবর একটি প্রদীপ জ্বালানো হয়। এই সময় মন্দিরে উপস্থিত বিভিন্ন বয়সের প্রাপ্তবয়স্ক সাধারণ নারী ও পুরুষ ভক্তরা তাকে পূজা অর্চনা দিয়ে থাকেন। পূজা ও মন্ত্রপাঠ চলে দীর্ঘক্ষণ ধরে। একজন একজন করে ভক্তরা ফুল চন্দনে প্রণাম করে যায়। উক্ত নারীটি তখন স্বয়ং কামাখ্যা মা। তার উপর তখন বিশেষ শক্তির আবির্ভাব ঘটে। তিনি ভক্তদের আশীর্বাদ করেন। জনশ্রুতি অনুসারে সুলেমান কিরানির সেনাপতি কালাপাহাড় এই মন্দির ধ্বংস করেছিলেন। তবে ঐতিহাসিক প্রমাণ থেকে জানা যায় আলাউদ্দিন হোসেন শাহ কামতা রাজ্য আক্রমণ করার সময় এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। কথিত আছে কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা বিশ্বসিংহ এই ধ্বংসাবশেষ খুঁজে পান। তিনি এই মন্দিরে পূজার পুনঃপ্রবর্তন করেন। প্রাচীনকালে কামাখ্যা ছিল খাসি উপজাতির বলিদানের জায়গা। এখনও বলিদান এখানে পূজার অঙ্গ। এখানে অনেক ভক্তই দেবীর উদ্দেশ্যে ছাগ বলি দেন। কালিকা পুরাণ অনুসারে কামাখ্যায় পূজা করলে সকল ইচ্ছা পূর্ণ হয়। শিবের তরুণী স্ত্রী ও মোক্ষদাত্রী শক্তি কামাখ্যা নামে পরিচিত। 12 খ্রিস্টপূর্বাব্দে নীলাচল পর্বতে মঙ্গলরা আক্রমণকালে প্রথম তান্ত্রিক কামাখ্যা মন্দিরটি ধ্বংস হয়েছিল। দ্বিতীয় তান্ত্রিক মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল মুসলমান আক্রমণের সময়। গারো উপজাতির মানুষেরা একসময় কামাখ্যায় শূকর বলি দিত। বাদশায়নের মতে পূর্ব হিমালয়ের গারো পাহাড়ে তান্ত্রিক পূজা প্রচলিত ছিল। সেখানের অধিবাসীরা দেবীর যোনিকে কামাকি নামে পুজো করত। সেই হিসেবে কামাখ্যা মহাশক্তির অংশ হিসেবে পূজিত হন।
কালিকা পুরাণ মতে কামাখ্যা মন্দিরে সতী শিবের সঙ্গে বিহার করেন। তো বন্ধুরা, আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন এবং ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করবেন, কারণ আপনাদের সামান্য অ্যাক্টিভিটি আমাদের কাজ করার অনুপ্রেরণা যোগায়। এবং আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওতে যদি আপনার কোনো রিকোয়েস্ট থাকে তাহলে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।